রাজশাহী জেলার তাপপ্রবাহের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, আজ রাজশাহীতে তাপমাত্রা কত, সেখানে তাপপ্রবাহ কেমন দেখছেন এবং শ্রমজীবী মানুষদের আসলে কি ধরনের সমস্যা হচ্ছে? পাশাপাশি জানাবেন যে আবহাওয়া অফিস কি বলছে, গরম কমার কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, গেল কদিন থেকে কিন্তু রাজশাহীর উপর দিয়ে যে মাঝারি ধরনের তাপপ্রবাহ সেটি বয়ে যাচ্ছে। আপনি আজকের কথা জানতে চাইছিলেন। এখন এই যে 9টাও বাজেনি, প্রায় 8:30 সোয়া 8টা বাজে এখন। তো এই সময়টিতে যেটি হয়েছে যে রোদের যে পরিমাণ তাপ, আপনাকে যদি একটু দেখাতে চাই আমি। এই যে দিন সকাল থেকে কিন্তু সূর্যের তাপ সেটি কিন্তু দেখা গেছে। পাশাপাশি যেটি হয়েছে যে এই যে বেলা 12টার আগেই আমরা যেটি দেখছি, গতকাল আমরা দেখেছি যে বেলা 12টায় সে তাপমাত্রা প্রায় 30-এর কাছাকাছি উঠছে। এবং সারা দিনে, অর্থাৎ দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি 12টার পর থেকে আরো মোটামুটি 2টা থেকে 3টার মধ্যে 7 থেকে 8 ডিগ্রি বেড়ে যাচ্ছে। অর্থাৎ গতকাল আমরা যে তাপমাত্রা পেয়েছিলাম, সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া অফিস যেটি বলছিল যে 38 ডিগ্রি সেলসিয়াস, এর আগের দিন ছিল 37 ডিগ্রি। তো সব মিলিয়ে আসলে যে এই তাপমাত্রা সেটি, যে হার বেলা 12টা থেকে 2টার মধ্যে এই সর্বোচ্চ তাপমাত্রা যে রেকর্ড, সেটি কিন্তু রেকর্ড করা হচ্ছে। আর যেটি আপনি বলছিলেন যে সাধারণ মানুষের এই যে প্রচন্ড রকমের তাপ, এই তাপের মধ্যে কিন্তু একরকম ঘর থেকে বের হওয়াই দুষ্কর হয়ে পড়েছে। সাধারণ মানুষ, যারা শ্রমজীবী মানুষ আছেন, তারা কাজের ফাঁকে ফাঁকে জিরিয়ে নিচ্ছেন, একটু বিশ্রাম নিচ্ছেন, এইভাবেই আসলে জীবন চলছে। তবে চিকিৎসকরা যেটি বলছেন যে এই তাপ থেকে আসলে নিজেকে রক্ষা করে চলতে হবে, কারণ এই তাপ থেকে হিট স্ট্রোক সহ অন্যান্য বিভিন্ন ধরনের মানুষ কিন্তু তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। এর পাশাপাশি বিশুদ্ধ পানি, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। আবহাওয়া অফিস যেটি বলছে যে এই ধরনের যে তাপপ্রবাহ, এটি আরো 2-1 দিন স্থায়ী হতে পারে। কারণ এই বছরটি এইরকম এল নিনো এবং লা নিনার যে একটা ট্রানজিশন ইয়ার এটিকে বলা হচ্ছে। তো সেই কারণে আবহাওয়ার যে এরকম আচরণ, কিছুদিন টানা গরম, মাঝে দিয়ে আবার একটু আবহাওয়া শীতল ছিল, এই ধরনের আবহাওয়ার মধ্যে দিয়ে এবছর যেতে হবে। পাশাপাশি যেটি বলা হচ্ছে, পরিবেশ বিজ্ঞানীদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এই নগরকে বসবাসযোগ্য করে তোলার জন্য প্রচুর পরিমাণে কিন্তু বৃক্ষরোপণ, অর্থাৎ গাছ লাগাতে হবে। এর পাশাপাশি যে সমস্ত জলাশয়গুলো আছে, সেগুলো যেন ভরাট না হয়ে যায়, সেই বিষয়ে খেয়াল করতে হবে। আরেকটি বিষয়, যে এই যে রাজশাহী শহরটি, আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাতে চাই, যে এই ভবনগুলোর একটু পরে কিন্তু পদ্মা নদী। এই মৌসুমে এখন পর্যন্ত কিন্তু পদ্মা নদী, যদি আমি হয়তো ক্যামেরাতে সেভাবে না দেখাতে পারলেও, আমি যেটি চোখে দেখতে পাচ্ছি, এখান থেকে পেছনে যে পদ্মা নদী, সেই পদ্মা নদীতে কিন্তু ধুধু বালুচর। এই বালুচরের কারণে কিন্তু শহরের যে তাপমাত্রা সেটি অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। কারণ যেটি পরিবেশ বিজ্ঞানীরা বলছেন যে এই সময়টিতে, বছরের এই সময়টিতে, অর্থাৎ এই গ্রীষ্মকালে যে বাতাসের যে বেগ বা গতিপথ থাকে, সেটি কিন্তু দক্ষিণ অংশ থেকেই বা শহরের মধ্যে দিয়ে প্রবেশ করে। অর্থাৎ অবস্থানগত দিক থেকেও পদ্মা নদী শহরের দক্ষিণে অবস্থিত। ধুধু বালুচরের কারণে যখন বাতাসটি শহরের দিকে ঢুকছে, সেটি কিন্তু অত্যন্ত উত্তপ্ত একটি বাতাস শহরে প্রবেশ করছে। সে কারণে এই পদ্মা নদীর পানির প্রবাহ যেন সঠিকভাবে থাকে, সেটিও আসলে কর্তৃপক্ষকে নজর দিতে হবে। এই শুধু শহর নয়, উত্তরাঞ্চলের তাপমাত্রার কারণ এই পদ্মা নদী কিন্তু এই উত্তরাঞ্চলের তাপমাত্রার একটি বড় নিয়ন্ত্রক। তো সব মিলিয়ে আসলে এই উত্তর অঞ্চলে আমরা যেটি দেখি, শীতের সময় বেশি শীত, গরমের সময় প্রচন্ড গরম। তবে এখন এই বর্তমানে যদি ফিরি, ভোর থেকেই আসলে সকাল থেকে যে তাপমাত্রা এখন পর্যন্ত আসলে ধীরে ধীরে যেটি বাড়ছে, আমি আপনাকে যেটি বলছিলাম, আবহাওয়া অফিস বলছে বেলা 12টার আগেই কিন্তু। ধন্যবাদ রুশো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজশাহী থেকে গরমের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুল হক রুশো।